নামাজে আল্লাহকে দেখতে চাইলে আমলটি করুন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনকে দেখা বেসিক্যালি এই পৃথিবীর মধ্যে আমাদের আল্লাহর দেওয়া যে চোখ রয়েছে এই চোখ দিয়ে আসলে সম্ভব না। তবে কিভাবে আল্লাহ তাআলাকে দেখা যায়? আল্লাহ রব্বুল আলামিনের নূর দেখা যায় নামাজের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, আলী তুমি যখন নামাজ আদায় করো তুমি কি কিছু দেখতে পাও? হযরত আলী বলেছে, এমন সৃষ্টিকর্তার ইবাদত করি না যাকে আমি দেখতে পাই না। তার মানে নামাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নূর দেখতে পেতেন এবং আল্লাহ তাআলাকে দেখতে চাইলে এই টেন্ডেন্সিটা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনার এই টেন্ডেন্সি, এই মানসিকতা নিয়ে নামাজ আদায় করতে হবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এভাবে ইবাদত করবেন যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতে পাচ্ছি আর আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। এই টেন্ডেন্সি মানসিকতা রাখতে যদি কষ্ট হয়ে যায়, অন্তত এই মানসিকতা রাখতে হবে যে আমার রব, আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখতে পায়। এই মানসিকতা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমি তাকে দেখতেছি। আমার প্রিয় ভাই বোনেরা, এটা নিয়ে যদি কেউ ইবাদত করে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি যখন নামাজের মধ্যে চলে যাবে সিজদায়, মূলত সিজদার ভিতরে যখন তুমি চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, যখন সিজদায় চলে যায়, আল্লাহ তাআলাকে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার পর রব্বুল আলামিন জানিয়ে দেয় তুমি কি বলতে চাও, কি চাও। আল্লাহ তাআলা তখন বান্দার একেবারে কাছাকাছি হয়ে যায়। আকরাবু সুপারলাটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, একেবারে কাছাকাছি হয়ে যায় আল্লাহ তাআলা এবং বান্দা। কত কাছে? হয়তো ভাই টিস্যুর এই পার এবং ওই পার। কেমন কাছাকাছি হয়ে যায় আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা বলে দিয়েছে তার হাবিবের মাধ্যমে, ফাআকসিরুদ দুআ, তার মানে নামাজের মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতো, দোয়া করো। আল্লাহ বলেছে, বান্দা তখন আমি তোমার একবারে কাছাকাছি হয়ে যাই, তুমি আমাকে ডাক দিবে, সব ডাকের সাড়া দিয়ে আমি সব পূরণ করে দিব। আমার প্রিয় ভাই বোনেরা, এজন্য আল্লাহ তাআলাকে যদি আমরা দেখতে চাই, তার নূর দেখা যাবে। এই টেন্ডেন্সি, এই মানসিকতা আমাদের জাগবে, এটা জাগাতে হবে। এটা হচ্ছে ইবাদতের মূল। এটা যদি আপনার মধ্যে না থাকে, ইবাদতের বেজ হচ্ছে আপনার ভাবতে হবে যে আমি রবকে দেখতেছি বা রব আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে। এই মানসিকতা নিয়ে যদি ইবাদত করা হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ সমস্ত চাহিদা পূরণ করে দিবে। আল্লাহ তাআলা সবাইকে, আমাদের সবাইকে একটু সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।